ব্যাটার আমাকে না, আমি ব্যাটারকে ডমিনেট করব। আরও একবার তানজিম হাসান সাকিবের এমন ভাবনার বদল হয়নি। নেপাল ক্যাপ্টেনের বিপক্ষে আগ্রাসন দেখিয়েছেন, মাঠে রীতিমতো যুদ্ধ লাগিয়ে দিয়েছেন। পরের ওভারেই সেই রোহিত পাউডেলকে আউটও করেছেন। সেই ওভারে মেইডেন উইকেট নেওয়া সাকিব তার আগের ওভারে আবার নিয়েছেন ডাবল উইকেট মেইডেন। প্রথম 3 ওভারে 5 রান দেওয়া সাকিব সেই 18 বলের 17টাই ডট করেছেন। তানজিম যখন বল করছিলেন, কমেন্ট্রি বক্সে বসে তার বোলিংয়ের গুণগান করছিলেন ডেল স্টেইন। জানিয়ে রাখা, এই ডানহাতির আইডল স্টেইন স্পেলের শেষটাও করেছেন উইকেট নিয়ে। 4 ওভারের স্পেল তানজিম শেষ করেছেন 7 রানে 4 উইকেট নিয়ে। নেপাল তখন 26-এ 5 উইকেট হারানো দল। পেস বোলিং কাকে বলে পাওয়ার প্লেতে সেটাই দেখিয়েছেন তাসকিন তানজিম। সুইং পেসের বাউন্স দিয়ে ব্যাটারদের নাভিশ্বাস তুলেছেন। 7 ওভারে 5 উইকেট তারই প্রমাণ। মুস্তাফিজও নিজের প্রথম ওভার করতে এসেই উইকেট পেয়েছেন। সাকিবের হাত থেকে একবার বলটা ফসকে গেলেও পর মুহূর্তেই ঠিকই সেটা তালুবন্দি করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এবং পরবর্তীতে জিহুবায় কামড় দেওয়া সেই অভিব্যক্তি প্রমাণ করে, ক্যাচটা যদি মিস করতেন বাংলাদেশ দলের বিপদ বাড়ত বই কি কমতো না। 7 ওভারে 5 উইকেট ফেলে দিলেও কুশল মাল্লা আর দীপেন্দ্র সিং আইরি মিলে করেন 50 পার্টনারশিপ। তাতেই বাংলাদেশের ম্যাচ যখন হাত থেকে ফসকে যাওয়ার অপেক্ষায়, আবারও মঞ্চে মুস্তাফিজুর রহমানের আগমন। ফিরিয়েছেন দারুণ ব্যাট করতে থাকা কুশল মাল্লাকে। তাতেই হারাতে বসা ম্যাচ আবারও হেলে পড়েছিল বাংলাদেশের দিকে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। মুস্তা ম্যাজিকেই বাংলাদেশ দলকে আর হারতে হয়নি। নিজের শেষ 2 ওভারে মুস্তা দিয়েছেন মোটে 1 রান, ভাবা যায়। আর 19তম ওভার তো মেইডেন উইকেট। ওয়ার্ল্ড ক্লাস বোলিং কাকে বলে, বড় মঞ্চে বড় ক্রিকেটারদের কিভাবে পারফর্ম করতে হয়, মুস্তাফিজ সেটা দেখিয়েছেন। শুধু এই ম্যাচে না, পুরো বিশ্বকাপেই সেটা দেখিয়ে যাচ্ছেন। আফনান পিয়াল, অলরাউন্ডার।